রাগ দমন করা অনেক বড় একটা ইবাদত। হযরত মূসা আলাইহিস সালাম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি যে আমাকে কালিমুল্লাহ বানাইছো, তোমার সাথে যে কথা বলার একটা যোগ্যতা আমাকে দিছো, তুমি কোন আমলের কারণে তুমি আমাকে কালিমুল্লাহ বানিয়েছো? বিমা ইত্তাখাযতানি কালিমা, তুমি আমাকে কেন কালিমুল্লাহ বানাইলা? তো মূসা আলাইহিস সালাম স্বভাবগতভাবে অনেক রাগী মানুষ ছিল। কেমন রাগী? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে আসছেন এমন অবস্থায়, সাধারণ মানুষের অবস্থা, আয়েশা বলে আমি আপনাকে মারতে চাই। উনি তো নবী মানুষ, কয় তুমি, আমি নবী, তুমি আমাকে মারতে আসছো, কত বড় সাহস! হযরত মূসা আলাইহিস সালাম দিছেন এক থাপ্পড়। বুখারী শরীফের মধ্যে আছে যে ওই মালাকুল মাউত ফেরেশতার চোখ হাতে নিয়ে আল্লাহর কাছে দেখা করছে, আল্লাহ কেমন মানুষের কাছে পাঠাইলা, বলছি মারতে চাই, আমার চোখ কানা করে দিচ্ছে। উনি যখন মূসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হতেন, ওনার চুলগুলো টুপি ভেদ করে দাঁড়িয়ে যেত। অনেক রাগী নবী ছিলেন। তো সমস্ত নবীরাই ছাগল বা ভেড়া চড়িয়েছেন, এটা সমস্ত নবীদের একটা সুন্নাত। তো মূসা আলাইহিস সালাম ভেড়া চড়াতেন। ভেড়া সকাল বেলায় মরুভূমিতে ভেড়া নিয়ে যেতেন, সারাদিন ঘাস টাস খাইয়ে বিকাল বেলা আবার নিয়ে আসতেন। তো প্রত্যেক দিনের মতো ভেড়া বের করছেন, একটা ভেড়া তার পাল থেকে আলাদা ছুটে চলছে, এক পাল যায় একদিকে, একটা যায় আরেকদিকে। তো এটাকে ধরতে চাচ্ছেন, এই তুমি এটা সবার সাথে আসো, আলাদা যাও কেন? ওই ভেড়া তো আর মানে না, ভেড়া তার মতো আলাদা দৌড়ছে তো দৌড়ছে। সবগুলা রেখে মূসা আলাইহিস সালাম খুব রাগান্বিত হয়ে গেলেন, এইটাকে পাইলে আজকে শেষ। এভাবে সকাল যায়, দুপুর যায়, ওই ভেড়া চলছে তো চলছে, একদম সন্ধ্যা পর্যন্ত। যখন অন্ধকার অস্তমিত হয়ে যায়, তখন ওই ভেড়াকে পাইছে। মূসা আলাইহিস সালাম ভাবতেন, আপনারা স্বাভাবিকভাবে বলেন, একটা ভেড়ার পাল থেকে ভেড়াটা যদি আপনাকে সারাদিন দৌড়ায়, আপনার নিজের কি অবস্থা হবে? স্বাভাবিকভাবে মানুষ হিসাবে সবারই রাগ, অনেক প্রতিশোধ নিতে পারতেন, আঘাত করতে পারতেন। কিন্তু মূসা আলাইহিস সালাম সারাদিন দৌড়ানোর পরও, সন্ধ্যার সময় তাকে পাওয়ার পরও আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিয়েছেন, তার প্রতি আর কোনো অ্যাকশন নেয়। তো আল্লাহ তাআলা বললেন, তোমার এত রাগ থাকা সত্ত্বেও একটা অবলা পশুর মতো তুমি যে রাগ দেখাও নাই, এই যে রাগকে নিয়ন্ত্রণ করছো, এটা আমার কাছে অনেক পছন্দ লেগেছে, এই জন্য তোমাকে আমি কালিমুল্লাহ বানিয়ে দিয়েছি। নিজের রাগকে দমন করা একটা বড় ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, মান কাযামা গায়যা ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, আপনি একটা রাগ প্রকাশ করতে সক্ষম, আপনি এক জায়গায় ঝগড়া লেগেছেন, ইচ্ছা করলেই আপনি রাগ দেখাইতে পারেন, এমন একটা জায়গা যে ইচ্ছা করছে আপনি রাগ দেখাতে পারবেন, কিন্তু আপনি আল্লাহর দিকে তাকিয়ে কসম করলেন, রাগটাকে দমন করলেন। আল্লাহ রাসূল বলেন, এটার কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় রাখেন। এই জন্য যেখানে সেখানে রাগ নয়, নিজের রাগকে দমন করা, রাগ দমন করা জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যে সমস্ত ব্যাধি আছে, গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।